হাতটা দেখতে সুন্দর লাগলেও এর হাতে মেহেদি পরানোর আগে না আমি মায়া মহব্বত মানে মেহেদির প্রতি মায়া মহব্বত ছেড়ে আমি ডিজাইন করা শুরু করি। কারণ এর হাতে মেহেদি পরানোর পরে সেটার যে আমি একদম খুব সুন্দর ফ্রেশ চেন বা ম্যাচুর চেনের ছবি তুলবো সেগুলোর আশা ভরসা কোনোটাই আমি রাখতে পারি না। কারণ প্রচণ্ড পরিমাণে ওর হাত ঘামে, যার কারণে ওর হাতটা সুন্দর হওয়া সত্ত্বেও বা মেহেদির জন্য আর কি পারফেক্ট হওয়া সত্ত্বেও আমি মেহেদি টেহেদি পরাই না। কারণ মেহেদি পরাইতে পরাইতে আমার এমনও রেকর্ড আছে যে মেহেদি গলে গলে চলে যায়, ডিজাইনটা নষ্ট হয়ই, আর কালারের কথা তো দূরের থাক। একটু খেয়াল করলে দেখতে পারবেন ও কিন্তু সোয়েটার পরা ছিল, কারণ এটা হচ্ছে গত শীতের সময়ের ভিডিও, যে সময়টাতে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আমি তখনই ওকে বলতেছিলাম যে তোর কি এখনও হাত ঘামবে, তো ও বলে যে এটা বলা যায় না, শীতের সময়ও প্রচুর পরিমাণে হাত ঘামে, গরমের সময় তো হাত ঘামেই, শীতের সময়ও ওর হাত ঘামে। তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে মেহেদি পরাতে শুরু করি, কিন্তু একটু পর থেকেই দেখলাম মেহেদি গলা শুরু করছে। এই যে খেয়াল করলে দেখবেন পাশে পাখার একটা হচ্ছে আপনি শ্যাডো দেখতে পারবেন, কারণ ওকে মেহেদি পরানো হচ্ছিল আর পাশে থেকে আর একজন এখানে ফ্যান দিয়ে ওর হাত ঘামার জন্য যেন মেহেদি না গলে যায় সেটারই চেষ্টা করা হচ্ছিল। যদিও ওই বাতাসে আমার নিজেরই অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, মেহেদিটাকে আমাকে শুকাইতে হবে, যার কারণে বারবার ওই যে হাত পাখা আবার হচ্ছে একটা চার্জার ফ্যান যেটা থাকে সেটা দিয়ে পর্যন্ত ওর হাতে বারবার বাতাস করা হচ্ছিল। তাও একটা পর্যায়ে যে মেহেদিটা গলে যাচ্ছিল, তাও আমরা চেষ্টা করছিলাম একটু পরপর বাতাস করে করে কাজটাকে একটু হলেও সেট করে নেওয়ার জন্য। এটা তো আমার ভাগ্নির হাত, আপনাদের সাথে এর আগেও এর হাতে টিউটোরিয়ালটা শেয়ার করেছিলাম। প্রত্যেকবারই আমাদের এরকম কম বেশি সেম প্রবলেম ফেস করতে হয়, যার কারণে হাত সুন্দর হওয়া সত্ত্বেও ওর হাতে আর কি মেহেদিটা খুব কমই পরে দেওয়া হয় আমার। তারপরে ওকে আমি বলে রেখেছিলাম যে রাতে মেহেদি পরাই দিতেছি, সকালবেলা ফ্রেশ চেঞ্জ যতটুকুই হোক না কেন সেটার যেন অবশ্যই আমাকে দেখায়। কিন্তু মেহেদি ডিজাইন করে দেওয়ার প্রায় 2 ঘন্টা পরে ও এসে আমাকে দেখাইতেছিল যে ডিজাইন যে মোটা কাজগুলো আছে সেগুলো অটোমেটিক একটা সরে সরে যাচ্ছিল। পুরো মনে হইতেছে কি যে ওই যে পানিতে ঢেউ খেললে যে এরকম একটা অবস্থা হয়, সেম ওই অবস্থাটা ছিল। যার কারণে আমি এই ডিজাইনের প্রতি কোনো আর এক্সপেকটেশন রাখি নাই যে সকালবেলা আমার কেমন না কেমন কালার আসবে, কারণ ভাবছিলাম হয়তো বা রাতের মধ্যে মেহেদিটা সম্পূর্ণ উঠে চলে যাবে। এই জন্য যাদের হাত অনেক বেশি ঘামে আমি তাদেরকে আসলে অর্গ্যানিক মেহেদি পরার কথা কখনোই বলি না। কারণ দেখা যায় তাদের হাতে যদি কোনোভাবে ডিজাইন থেকেও যায়, কালার দেখা যাচ্ছে প্রথম দিনটাতে ভালো আসলেও যেখানে 48 ঘন্টা পরে কালারটা অনেক বেশি ডার্ক হয় সেই জায়গাতে তাদের হাতে কালার অনেকটাই উঠে যায়। ইভেন 2 দিন পরে দেখা যায় তার মেহেদি অর্ধেকই উঠে চলে যায়। তো এত টাকাতে মেহেদি আসলে পরে সেটা যদি 2 দিন কালার থাকে বিষয়টা কেমন হয়ে যায়। যদিও এটা সেফটির জন্য আপনারা অর্গ্যানিক মেহেদি ব্যবহার করতে পারেন আর কি, যাদের হাত অনেক বেশি ঘামে, কিন্তু সেক্ষেত্রে প্লিজ কখনোই মেহেদির দোষ দেবেন না যে মেহেদি 2 দিনেও টিকে নাই। কারণ স্কিন, বডি টেম্পারেচার এগুলোর কারণেও কিন্তু কালার কতদিন স্টে করবে এটা ডিপেন্ড করে। তালুর নিচের দিকে মেহেদিটা রাতের বেলায় উঠে চলে গেছিলো, কিন্তু তালুতে তাও আল্লাহর রহমতে অনেকটাই মেহেদি ছিল, যার কারণে ফ্রেশ চেনের আমি এরকম তাও একটু ভিডিও নিতে পেরেছিলাম, বাট ম্যাচুর চেনের আর নিতে পারিনি কারণ কালারই উঠে গেছিলো।